তো গাইস ফাইনালি আমি এখন রাম মন্দিরের সামনে আছি, চলো চল ভাই। সো হ্যালো গাইস, আমি বুবাই ফাইনালি চলে এসেছি রাম মন্দিরের 1 কিলোমিটারের কাছে। অ্যাকচুয়ালি আমি একা যাচ্ছি কেন, বাইক রাখার জায়গা পাচ্ছি না, তো আমি যাচ্ছি মন্দিরের কাছে, ওখানে একটু ঘুরবো ফিরবো। প্রথমে আমি গিয়ে একটু ঘুরে নেবো, তারপর আমার সাথে যে এসে সে যাবে। তো ভাই দেখো এখানে মানে আর এখানে হোটেল পাচ্ছি না, আমাদের আবার এক্ষুনি এখান থেকে বার হয়ে যেতে হবে, আর না এখানে আমরা রাতে মানে এখানেই ঘুরে ফিরতে হবে, বাইক রাখার জায়গা নেই, কিছু নেই, প্রচুর অসুবিধায় পড়ে যাবো। তাই জন্য আমি ঠিক করলাম আমি আগে ওখানে যাই, ঘুরে আসি, তারপর ওকে পাঠাবো, গিয়ে দেখি জায়গাটা কি, যদি হোটেল পাই তো ভালো, আর না এমনি যাই। চলো তো গাইস, জানো তো আমি ছিলাম অযোধ্যা, তো অযোধ্যা থেকে আমি বাইক নিয়ে বার হয়ে গিয়েছিলাম, আর বাইক নিয়ে বার হওয়ার 20 কিলোমিটার আগে থেকেই দেখছি রাস্তাঘাট যা হারে সাজানো, যা সুন্দরভাবে সাজানো, অসাধারণ। এইটা হচ্ছে 10 কিলোমিটার আগে, 10 কিলোমিটার আগের গেটটা দেখো কি সুন্দরভাবে সাজানো না, দেখো এইপারে ফুল দিয়ে ডিজাইন করা, আর এই যে রাস্তাটা এই রাস্তাটা একদম নতুন মনে হয় করেছে, আর এই রাস্তার উপর থেকে এই ফুল দিয়ে ডিজাইন করে কি সুন্দর দেখো ডিজাইন করা, আবার এই ফুলের মধ্যেই লেখা ছিল কি জানো, জয় শ্রীরাম। তো গাইস দেখো এখানে এরকম থাকার জায়গা করেছিল, থাকার জায়গা করেছিল। গাইস চলে এসেছি ফাইনালি সেই রাস্তায়, এই রাস্তাটা দেখছিলাম, দেখছো এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, কষ্টর পরে গিয়েছিলাম তো তাই জানি যে এইবার দেখা হবে, এইবার দর্শন হবে। তো তারপরে চলে গেছিলাম একদম প্রথম গেটের কাছে। প্রথম গেট মানে এইটা, এই পার থেকে যেতে গেলে প্রথম পয়েন্ট। প্রথম গেটটা ভাই দেখে আমি তো অবাক, এই পারের গেটটা দেখো কি সুন্দর ভাবে দেখো সাজানো, দেখো এ দেখো ওম ওম লেখা, তারপর পুরো ফুল দিয়ে কাজ, ঠিক আছে পুরো ফুল দিয়ে। এর কিন্তু শুধু একটা গেট না, তোমরা যদি ভাবো এর শুধু একটা গেট কিন্তু না, এর প্রচুর গেট আছে, মানে 5-6টার বেশি মনে হচ্ছে গেট আছে। আমি তো দেখলাম 2টো না 3টে গেট দেখলাম। তো এইটা দেখো চারিদিক থেকে দেখো এরকম ভাবে সাজানো, আর এইখানে আমি দেখছিলাম কত পুলিশ, আমি ভাবছিলাম এইখান থেকে ঢোকা যাবে, তারপর ভাবলাম না এখান থেকে তো ঢোকা যাবে না, কারণ এখান থেকে ঢুকছে না, এইটা মনে হচ্ছে ভিআইপি দের জন্য, ভিআইপিরা এই গেটটা থেকে ঢুকবে। আর ভাই ফুল দিয়ে যা ডিজাইন করা একদম অসাধারণ গাইস, এইরকম মানে সামনে থেকে আমি প্রথম দেখলাম ফুল দিয়ে এত সুন্দরভাবে সাজানো। আর শুধু এই জায়গাটা না, পুরো অযোধ্যা জুড়ে এরকম সাজানো, অযোধ্যা জুড়ে এরকম মানে ঝকমকা ব্যাপার। তারপরে এইখান থেকে হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছিলাম, ভাবছিলাম আর ওইখানে সামনের দিকে মেন গেটটা আছে, মেন গেটটা আমি ওখানে একটা পুলিশকে জিজ্ঞাসা করেছিলাম, বললো সামনের দিকে মেন গেট। তো ভাবি যাই সামনের দিকে মেন গেট যাই, কারণ আমাদের মেন গেটে কাজ, মেন গেট থেকে ভেতরে ঢুকবো। আর যেতে দেখি ভাই সামনে যা ভিড়, আমি বলি এইখানে এত ভিড় কেন, তারপর দেখি গাইস এইখানে ভিড় কেন বলো তো, কারণ সামনেই পুরো সামনে দেখো সেই মাথা দেখা যাচ্ছে মানে মেন গেটটার, এটা হচ্ছে একদম মেন গেট, রাম মন্দিরের মেন গেট যেটা না সেটা হচ্ছে এইটা। আর এই পাশটা অনেক খাবার দাবার দিচ্ছে, মানে এইখানে গেলে ভাই খাবারের অভাব হবে না, মানে সব জায়গায় খাবার দাবার দিচ্ছিল চারিদিকে। তো এইখানে ভাবছিলাম একবার গিয়ে একটু ভোগ খাবো, তারপর ভাবলাম না এইখানে তো প্রচুর লাইন, দেরি হয়ে যাবে, এমনি আমাদের একটু তাড়াতাড়ি বার হতে হবে। তো এইখান থেকে সোজা যাচ্ছিলাম, সামনের দিকে যেতে যেতে দেখলাম সামনে গিয়ে ভাই আরো যা খাতারনাক ভিড়, সে বলে বোঝানো যাবে না। আর এইখানে থেকে একটা মন্দিরও আছে ওই পারটা, আশেপাশে বেশ অনেক কটাই মন্দির আছে, শুধু রাম মন্দির বলে এইটা না। আর এইখানের প্লেসটা কেমন জানো তো, এই ধরো রাস্তা থেকে আশেপাশে অনেক বাড়ি আছে, আর ফাইনালি আমি এখন দেখো রাম মন্দিরের গেটের সামনে, ফাইনালি এইটাই হচ্ছে রাম মন্দিরের মেন গেট, সেইটাই হচ্ছে এইটাই দেখো। তো এই রাস্তাটার ভাই যা ভিড় হয়ে গেছে, ওই জন্য যত মানে পুলিশ ছিল, আর পুলিশ তো ভাই 1-2জন না, হাজার পুলিশ, দেশের মানে বিভিন্ন জায়গা থেকে আনা পুলিশ। আমি অনেক কটা পুলিশের সাথে কথা বলেছিল তারা বলে আমাদের বাড়ি এখানে না, আমি মানে জিজ্ঞাসা করছিলাম এইখানে যাওয়ার রাস্তা বলছে আমাদের বাড়ি এখানে না, হিন্দিতে বলেছে। তো আমি ভাবছিলাম এই গেট থেকে কি করে ফাঁক ফোকর থেকে ঢোকা যায়, ভেতরে তো ঢুকতে পারলেই মোটামুটি একটু করে দর্শন হবে, কিন্তু এইখানে মানে সকালবেলা ভোরবেলার দিকে ঢুকতে দিচ্ছিল, আর আমরা যখন গিয়েছিলাম দুপুর হয়ে গেছিলো, তখন আর ঢুকতে দিচ্ছিল না, মানে ভেতরে এত পরিমাণে ভিড় হয়ে গেছিলো, তো ওই জন্য ঢুকতে দিচ্ছিল না। তো এইখানে অনেকক্ষণ এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে কোনো উপায় দেখছি না। একবার ওই পারটা গিয়েছিলাম, গিয়ে ফাঁক থেকে ঢোকার চেষ্টা করছিলাম, 2-3টে পুলিশের টোপকে গিয়েছি, একটা পুলিশ ধরলো, বাইরে বার করে দিল, আমি বললাম যা বেকার হয়ে গেল। আর এই সামনে দেখো পুলিশ দেখো, বুঝতে পারছো কি মানে এখানে চাপটা শুধু বুঝতে পারছো কি, চারিদিকে দেখো গিজগিজ করছে পুলিশ, মানে 1-2জন না, প্রচুর পুলিশ, পুরো এই অযোধ্যা এরিয়াটাই মানে পুলিশ এরকম ব্যাপার, তাই শুধু মানুষের থেকে পুলিশ দেখবে এরকম ব্যাপার। আর এই যে মেন গেটটা দেখছো না, এই মেন গেট থেকে কিন্তু মন্দির দেখা যায় না, আমি ভাবতাম মেন গেট থেকে হয়তো মন্দির দেখা যাবে, এখান থেকে মন্দিরটা অনেকটাই ভেতরে, আর রাস্তাটা সোজা গিয়ে ঘুরে গেছে, তুমি এখান থেকে কিছু দেখতে পারবে না, এখান থেকে হেঁটে ভেতরে যেতে হবে, তারপরে দেখতে পারবে। তো এইখান থেকে আমি একটা ছাদের উপরে উঠছিলাম, এখানে ছাদের উপরে দেখলাম অনেক রিপোর্টার আছে, আমি যাই ওরা দেখি কি করছে ওখানে, আর গিয়ে দেখি এইখান থেকে ভাই সেই দেখো দেখা যাচ্ছে, সেই এইখান থেকেই ভাই একটুখানি দর্শন পেয়েছি মন্দিরটার, দেখো বুঝতে পারছো, সেই দেখো এই যে রাস্তাটা দেখো, এই রাস্তাটাই ভেতরে গেছে, আর ভাই পসিবল না, নিচে লোকজন দেখো, এখন
মানে আমি যখন ভিডিওটা শেষ করেছি তখন এই রাস্তা পুরো মানে লোড হয়ে গেছে লোকে, মানে 23 তারিখেই বেশি লোক এসেছিলো, বেশি লোক, সবাই 23 তারিখে ছুটে এসেছিলো। তারপর এইখান থেকে নিচে নেবে এইখানে ভাই একটা ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেছে, এইটা তো আমার হেভি লেগেছে। রাম মন্দিরে গিয়ে ভালোবাসার মানুষের সাথে দেখা হলে আর কি চাই। রামের দর্শন তো হয়নি কিন্তু মন্দিরের দর্শন হয়েছে যেইটুকু তাতেই খুশি। আর তোমাদের সাথেও মানে দেখা পেয়ে গেছি ভাই, বিরাট খুশি। তো এইখান দিয়ে আমি একটা ফাঁক ফোর খুঁজছিলাম যাতে ওই পার দিয়ে ঘুরে যাওয়া যায়, ওই জন্য ঘুরে যাওয়ার জন্য আমি ওই পার থেকে যাচ্ছিলাম। আর যেতে যেতে দেখি দুটো বাঁদর, দেখো বাঁদরটা কিরকম বসেছিল ওপরে। আর এইখানে দেখো, এইখানে এরকম দেখো, এটা দোলনা দুলছে, দেখো কৃষ্ণ আর রাধা দেখো দুলছে। আর এই পার্টটা এরকম দেখো একদম মানে সুন্দর করে যা আছে তোমরা দেখতে পাচ্ছ না, এইরকম পুরো বিষয়। এইটা হচ্ছে হনুমানগিরি, মানে আমি যেই পার্টটা যাচ্ছি এখন এই পার্টটার নাম হচ্ছে হনুমানগিরি। হনুমানগিরি থেকে ভাবলাম ঢোকা যাবে হয়তো ভেতরে, ওই তাই জন্য আমি ওদিকে যাচ্ছিলাম। আর ভাই এদিকে গিয়ে মানে লস, যেদিকেই যাবো লস, বন্ধ মানে সব জায়গায় বন্ধ। আর এত মন্দিরটা মনে হচ্ছিল খুবই ভেতরে, ওই জন্য দেখা যাচ্ছে না। তোমরা যদি আসতে চাও একটু দেরি করে আসো। দেখো এই জায়গাটাতে আমি একবার ফাঁক পেয়েছিলাম ঢোকার জন্য, তারপর আমি ইচ্ছা করে ঢুকিনি। আমি জানি না এখন ঢুকলে প্রায় অনেকক্ষণই লাগবে, আর আমাদের তাড়াতাড়ি বার হতে হবে না, আমাদের কলকাতায় পৌঁছাতেও সময় লাগবে। আমাদের মেন কথা বাইকটা নিয়ে প্রবলেম ছিল, বাইকটা কোথায় রাখবো না রাখবো রাতের বেলা, মানে আমাদের সাথে যাতা হয়ে যেত এরকম ব্যাপার। ওই জন্য আমি আর এখানটা বেশি করিনি। এই পার্টটা মোটামুটি ভালো করে ঘুরেছি। তো এই সাইডটা ঘুরেছিলাম, এই পার্টটা হনুমানগিরি ছিল, এই পার্টটা ঘোরার পরে তারপর চলে যাচ্ছিলাম বাইরের দিকে। আর বাইরের দিকে যেতে যেতেই ভাই মানে রাস্তা গুলিয়ে ফেলে, চারিদিকে এত রাস্তা, তো মানে এই অলিগলি ভর্তি, একটুকুনির মধ্যে অলিগলি ঘর বাড়ি এত চারিদিকে ভর্তি, তুমি এমনি রাস্তা গুলিয়ে ফেলবে। তো এত হারে ভিড় হয়ে গেছে আর মানে কাউকে ঢুকতেই পারছে না, মানে এত দূর কষ্ট করে আসলাম ভাই। থাকলে হয়তো রাস্তাতে থাকলে হয়তো দেখতে পারবো, কিন্তু আমার আবার উপায় তাহলে যেতে প্রবলেম হয়ে যাবে, এখানে থাকার অসুবিধা। কেউ যদি আসতে চাও 2 মাস পরে আসো কমসে কম, আর না কিন্তু ফুল ফেসে যাবে ফুল। তো গাইস এইখানটা আমার বাইকটা রেখে আর গিয়েছিলাম, কিন্তু যাওয়া ভাই বৃথা। বাদ বাকি আমরা এখান থেকে ভালো হচ্ছি, তাহলে ওখানে হোটেলে গিয়ে সমস্ত ইনফরমেশন দিয়ে দিচ্ছি কবে আসা উচিত না উচিত। তো গাইস চলো আজকের গল্পটা তাহলে শুরু করা যাক। এখন বাজে হচ্ছে দেখে নাও 3:19, আর আমরা 12টা থেকে বাইক চালানো শুরু করেছিলাম, আর এখন 3:19 বাজে। ঠিক আছে, কলকাতায় ঢুকবো আর 150 কিলোমিটার মতন বাকি আছে। তো অ্যাকচুয়ালি ওখানে গল্পটা হয়েছিল কি, দেখো যদি কেউ আসতে চাইছো অন্তত 2 মাস পরে আসো। আমরা বার হয়ে এই কারণেই আসলাম তাড়াতাড়ি, দেখো দর্শন হয়নি জানি, তা পারলে দর্শন করা যেত, কিন্তু তাও দর্শন এই কারণেই করলাম না ভাই। যদি দর্শন করার চিন্তা করতাম তাহলে আমরা রাতে কোথায় থাকতাম সেইটাই হতো। এত ওখানে মানে ক্রাউড, এত লোকজন হচ্ছে, তো চারিপাশে মানে শোয়া ফোয়ার জায়গা প্রচুর অসুবিধা। ঠিক আছে, বাইক রাখার জায়গা নেই, প্রচুর অসুবিধা। ঠিক আছে, প্রচুর অসুবিধা, এখন তো প্রচুর এরকম চলবে। তো তোমরা যদি মোটামুটি 2 মাস 1 মাস পরে আসো তাহলে আশা করি এরকম হবে না। প্রত্যেক কটা যে কটা গেট দেখলে তো, প্রত্যেক কটা গেটে ভাই মানে বিচ্ছিরি ভিড়। আর ওইখানের প্লেসটা কিরম জানো তো, ধর আমাদের কলকাতার রাস্তাঘাটে যেমন বাড়িঘর থাকে, বাড়িঘর আছে, প্রত্যেক কটা গেট আছে। রাম মন্দিরটা কিন্তু ওই যে মেন গেট থেকে অনেকটাই ভেতরে, রাস্তা থেকে ওই জন্য দেখা যায়, যেরকম গলিটা ঘুরে গিয়েছে যার জন্য তুমি দেখতে পারবে না। ঠিক আছে, ওখান থেকে অনেকটাই ভেতরে, ভাববে রাস্তা থেকে এমার থেকে উকি ঝুঁকি মারবে। আমি প্রচুর উকি ঝুঁকি মারার চেষ্টা করেছি কিন্তু পারিনি, আর প্রচুর লোক ওরকম চেষ্টা করেছে কিন্তু পারিনি। উকি ঝুঁকি মেরে দেখা সম্ভব না, লাইন দিয়ে দেখতে হবে। আর এখন যা ভিড় এরকমই, আর পুলিশ তো মানে কয়েক হাজার পুলিশ ওখানে, ভাবে কোনো চিট করতে পারবে না তুমি, যে লুকিয়ে চুরিয়ে ঢুকবে এরকম ব্যবস্থা নেই। তো গাইস চলে, এইটাই ছিল পুরো গল্প। গিয়েছি, সামনে থেকে যেইটুকু দর্শন হয়েছে মন খুশি। তো চলো ফের পরে কোনো ভ্লগ নিয়ে আসছি। আর গাইস চলো টাটা বাই বাই, রাত হয়েছে বাড়ি যেতে হবে। চলো গাইস টাটা বাই বাই, লাভ ইউ অল, টাটা।